হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো টোটালি অ্যাডোব ফটোশপে অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউশন নিয়ে। তো আমরা আমাদের ডিজাইনের এটা অ্যাকচুয়ালি ভেরি ফ্রিকুয়েন্টলি আমাদের করতে হয় যে অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন। সাপোজ সেটা টেক্সটের হতে পারে, সেটা শেপের হতে পারে, যে কোনো কিছু আমাদের অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন খুবই প্রয়োজন ডিজাইনের। তো ফটোশপে কিন্তু আপনারা আপনি যখন একটা শেপ বা একটা টেক্সটকে একটু নাড়াচাড়া করবেন তখন দেখেন আপনি কিন্তু একটা অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন একটা গাইডলাইন পাবেন, তাই না? দেখেন আমি যখন এটাকে একটু এই শেপ থেকে এই শেপের আমার কিন্তু দেখেন একটা দূরত্ব, সে ফটোশপ থেকে অটো কিন্তু একটা দূরত্ব বলে দিচ্ছে, এটা হলো 67 পিক্সেল প্লাস আমাকে লেফট এবং রাইটে দেখেন দুটো লাইন দেখা যাচ্ছিলো, ঠিক আছে, তাই না? এটা লাইনটুকু বোঝাচ্ছে যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা গেছে, তারপরে দেখা গেছে আমাদের দেখেন এটা কিন্তু আমি যখন এটা কাছে নিয়ে আসলাম তখন সে দেখা দিচ্ছিলো যে এইটা এবং এইটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে, 67 করে আমার একটা দূরত্ব আছে পিক্সেল। তারপর এখানে কিছু আছে। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি যদি একটু টাইম কনজিউমিং, এবার নড়াচড়া করে আমার অনেকগুলো যে শেপ থাকে সেক্ষেত্রে আমার এগুলার অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশনটা ঠিক করাটা একটু টাইম কনজিউমিং। তো আমরা কিভাবে এটা একটা বা দুটা ক্লিকে আমরা এটা কিভাবে আমরা একসাথে অনেকগুলো শেপ বা টেক্সট আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। আচ্ছা, সাপোজ এভাবে আমার একটা ডিজাইন আমার অ্যালাইনমেন্ট হচ্ছে, আমি চাচ্ছি যে এটা লেফট থেকে একটা অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে, ঠিক এ বরাবর একটা অ্যালাইনমেন্ট হবে। তো লেফট থেকে যখন আমি অ্যালাইনমেন্ট করব তখন আমাকে অবশ্যই আমাকে ইয়েতে থাকতে হবে, আমার মুভ টুলে থাকতে হবে, বা অন্য টুল থাকলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আমার এই অপশনগুলো শো করবে না অ্যালাইনমেন্টের। তখন আমি যেটা করব, আমি ইভেন আমার সাপোজ আমি যখন সাপোজ আমি এইগুলো সবগুলা লেফট অ্যালাইন রাখবো, সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করব, দেন একদম লাস্টে গিয়ে আমার শিফট চেপে একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমার উপর থেকে নিচ পর্যন্ত সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এবার এছাড়া আপনারা যদি একটু মাল্টিপল, সাপোজ এইটা কপি 3 এবং কপি 1, এগুলো যদি মাল্টিপল আপনি যদি এভাবে যদি আপনি র্যান্ডমলি আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে আপনার হয়ে যাবে, কন্ট্রোল চেপে আপনি ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমি এগুলো সবগুলোই করবো, সেক্ষেত্রে আমি উপরটা ধরবো, একবার লাস্টেরটা ক্লিক করার আগে আমি শিফট চেপে ক্লিক করবো, দেন আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি লেফট অ্যালাইন করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমাকে এই যে এখানের মধ্যে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার কিন্তু এটা ঠিক ক্যানভাসের বরাবর আমার লেফট অ্যালাইন হয়েছে, রাইট? আমি চেয়েছিলাম যে একটু দূরত্ব রেখে অ্যালাইনমেন্টটা হোক, তাই না? তো এটাও এভাবেও আপনি একটু দূরত্ব রেখে করতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে কিবোর্ডে যে রাইট অ্যারো আছে সেটা ক্লিক করলে কিন্তু আপনার দেখেন আস্তে আস্তে সরে আসতেছে সবগুলা, যেটা আমার সিলেক্ট করা আছে। তখন আপনি এইভাবেও কিন্তু আপনি রাখতে পারেন আপনার অনুযায়ী। অথবা এখন আপনি চাচ্ছেন যে ফার্স্ট আপনি একটাকে আপনি অ্যালাইনমেন্টে ঠিক করবেন, ওকে, আপনি সাপোজ এটাকে এখানে রাখলেন, দেন আপনি চাচ্ছেন এটা ধরে বাকিগুলা এটা বরাবর অ্যালাইনমেন্টটা হবে। সেটা কীভাবে? সেটা হলো আপনি ঠিক আবার সবগুলো সিলেক্ট করেন। আচ্ছা, তাহলে যেহেতু আমার যেহেতু এটা ধরে, তো আমাকে এটাকে একটু আগে এই শেপটা কোনটা এটাকে আমাকে বুঝতে হবে, রাইট? তাহলে আমার এটা আছে রেক্টেঙ্গুলার 1, এই শেপটা। তাহলে আমি অ্যালাইনমেন্ট সিলেক্ট করার পর আমাকে এখানে অ্যালাইনমেন্ট করলে কিন্তু আবার আমার ক্যানভাসের সাথে অ্যালাইনমেন্ট হবে, ক্যানভাসে এজ ধরে। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, 3টা ডট যে আছে, ক্লিক করে আমাকে এখান থেকে এখানে আছে ক্যানভাস মানে আমার ক্যানভাস ধরে অ্যালাইনমেন্ট হবে। আর আমি যদি সিলেকশনে ক্লিক করে দেন অ্যালাইনমেন্ট করে, তাহলে আমার কি হবে দেখেন, আমি যদি এখন অ্যালাইনমেন্ট করে, সে কিন্তু আপনার বেশিরভাগ যেটার সাথে ম্যাচ করছে সেটাই কিন্তু সেটা ধরে কিন্তু সে অ্যালাইনমেন্টটা করছে, রাইট? সে কিন্তু এগুলোর সাথে এটাকে অ্যালাইনমেন্ট করছে, কিন্তু আমরা চাইছিলাম কি এটার সাথে এগুলাকে অ্যালাইনমেন্ট করতে। তাহলে আমাদের প্রসেসটা হবে, সেক্ষেত্রে যখন আমি সবগুলো সিলেক্ট করব, সিলেকশনে এখানে আমাদের অপশনে ক্লিক করা থাকবে, দেন আমি ঠিক এই যে কন্ট্রোল চেপে, আমার যেহেতু এই শেপটা এই লেয়ার, কন্ট্রোল চেপে আমি কি করব, এখানে একটা ক্লিক করব থাম্বনেলের উপরে, দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে, রাইট? সিলেক্ট হওয়ার মানেই হলো আমি ওটা ফটোশপকে বুঝালাম যে আমার অ্যালাইনমেন্টে এটা ধরে হবে। তখন আমি যদি লেফট বাটন ক্লিক করে লেফট করে দেখেন আমার কিন্তু এটা ধরে কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে, রাইট? সবগুলো একদম সমান। তাহলে আমি এটাতে কি বুঝতাম, আমি যদি স্পেশালি কোনো একটা
সে প্রথমে টেক্সট ধরে যদি আমি অ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করে দেন অ্যালাইনমেন্ট ওই সেই আপনার লেয়ারটাই আমাকে কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে। দেন আমি অ্যালাইনমেন্টে ক্লিক করলে, লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলে আমার এটা হবে। বাট আপনি যে কোনো অ্যালাইনমেন্টে করতে পারেন, বাট আপনাকে থাম্বনেল ক্লিক করে সিলেকশনটা করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি দেখলাম, আমরা ক্যানভাসে এজ ধরে দেখলাম অ্যালাইনমেন্টটা, তারপর লেফট অ্যালাইন দেখলাম একটা আমি কোনো একটা স্পেসিফিক কোনো একটা লেয়ার ধরে, ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। ঠিক সেমভাবে আপনি যদি এখন আপনি ঠিক রাইট মানে আপনি রাইট পাশ থেকে আপনি রাইট এজ ধরে আপনি অ্যালাইনমেন্টটা করতে যাচ্ছেন এটার, সেক্ষেত্রে আপনি এটাকে আবার সিলেক্ট করবেন। ঠিক আপনি তারপর অ্যালাইনমেন্ট রাইটে ক্লিক করবেন। দেখেন আমি এটা ধরে এই যে রাইট সাইড থেকে আমার অ্যালাইনমেন্টটা শুরু হয়েছে। ঠিক আপনি যদি মিডল করছেন, মিডল ক্লিক করবেন। দেখেন এটা ছোট ছিল, এটা মিডল চলে আসছে, সবগুলো মিডলে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমি অ্যালাইনমেন্টটা বুঝতে পারলাম আশা করি। দেন আমরা এবার যাব আমরা ডিস্ট্রিবিউশন। আচ্ছা, অ্যালাইনমেন্টে এখানে আরও কিছু অপশন আছে, সেটা হলো আপনি যদি উপর থেকে করতে চান, সাপোজ আমি এটা ক্লিক করলাম, এখন এটাকে আচ্ছা, এটাকে তো এখন আমাকে যদি অ্যালাইনমেন্টটা করতে হলে আমি যদি উপর থেকে করতে চাই, সেক্ষেত্রে সাপোজ আমাকে এগুলো একটু ঘুরিয়ে দিতে হবে। আদারওয়াইজ আমি এখন যদি অ্যালাইনমেন্টটা করি, সব সিলেকশন করে, দেখেন সব একসাথে হয়ে যাবে। উপর থেকে করতে গেলে দেখেন সব একসাথে হয়ে গেছে, রাইট? তো এটা তো অ্যাকচুয়ালি আমার অ্যালাইনমেন্ট হলো না, সেক্ষেত্রে আমাকে সবগুলো সিলেক্ট কন্ট্রোল টি দিয়ে আমি একটু রোটেট করে নিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি কি অ্যালাইনমেন্টটা আমার ঠিক উপর থেকে হবে, তাহলে আমি সবগুলো সিলেক্ট করা আছে আমার। দেন আমি যদি এখন ক্যানভাস ধরে করে, তাহলে ক্যানভাস সিলেক্ট করলাম উপর থেকে, দেখেন তাহলে আমার ক্যানভাসের উপর থেকে আমার সবগুলো অ্যালাইনমেন্ট হয়েছে। আবার যদি আমি নিচ থেকে করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, এই যে বটম এজ, ঠিক আছে। দেন আমি এই পাশ থেকে তো আমি দেখেন লেফট রাইটও দেখলাম আমরা একটু আগে, দেন আমরা উপর নিচেও দেখলাম এখন। আর আমি যদি ঠিক এই যে এটা ধরে আমি অ্যালাইনমেন্টটা করবো, ঠিক আমার সাপোজ আমি করে একটু ছোটো করে দিই। আচ্ছা, আমি চাচ্ছি আমার এটা এই যে উপরে যে এজটা আছে এটা ধরে সবগুলো অ্যালাইনমেন্ট হবে, তাহলে আচ্ছা আমাকে এটা দেখতে হবে, এটা কোন জায়গায় আছে। ওকে, আমার এটা আছে সবার লাস্টে। তাহলে আমি কি করব, সবগুলো সিলেক্ট করলাম। দেন আমাকে ক্যানভাস থেকে আমার সিলেকশন করে দিতে হবে। আচ্ছা, এটা না করলেও চলবে, এটা কারণ আপনি যদি স্পেশালি এটা করতে চান, তাহলে আমি এখানে ক্লিক করব। দেন আমি উপর থেকে যেহেতু আমি এখানে ক্লিক করব, দেখেন তাহলে আমার কিন্তু সবগুলা কিন্তু এটা ধরে কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে, তাই না? ঠিক এটা বটমের ক্ষেত্রে কিন্তু সেম। যাই হোক, আমার তাহলে অ্যালাইনমেন্টে গেলে এখন আমরা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। তো এখানের মধ্যে ডিস্ট্রিবিউশনটা আমরা দেখার জন্য আমরা যেটা করছি, ফার্স্ট অফ অল আমরা শেপগুলোকে আমরা একটু এলোমেলো করে নিচ্ছি। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমার ডিস্ট্রিবিউশনটা আমি এই সবগুলোর মধ্যে আমি একটা ভার্টিক্যাল একটা ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে, সমান করে, যাতে সবগুলো মাঝে কিন্তু সমানভাবে একটা দূরত্ব থাকে। তাহলে আমি প্রথমটা এবং লাস্টেরটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি যেটা করব, আমি এখানে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট আমি সিলেকশন করা থাকলো। দেন আমি এই যে আমি টপ থেকে আমার ডিস্ট্রিবিউশনটা হবে উপর থেকে। তাহলে দেখেন আমি ক্লিক করলাম, দেখেন তাহলে কি হলো, আমার ঠিক এটাকে ধরে সে সমান করে কিন্তু সবগুলোকে একটা সমান স্পেসে নিয়ে আসছে, যে সবগুলোর মধ্যে একটা সমান একটা দূরত্ব আছে, তাই না? আচ্ছা, তো ঠিক সেমভাবে আপনি বটমের ক্ষেত্রে আপনি এভাবে এলোমেলো যাই থাকো, আপনি সবগুলো সিলেক্ট করে আপনি বটমটা ক্লিক করলে আপনি এই যে বটম এজ, তখন এটা নিচ থেকে আপনার সবগুলো সমান দূরত্বে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। আবার আপনি তো যাই হোক, এটা ছিল আমাদের
ডিস্ট্রিবিউশনটা ভার্টিক্যালি। এখন আমরা যদি পাশাপাশি মানে হরিজন্টালি আমি ডিস্ট্রিবিউট করতে চাই, সাপোজ আমি এগুলাকে সবগুলোকে ইয়ে করে নিচ্ছি। ওকে, নেওয়ার পর আমি ওগুলাকে আবার একটু এলোমেলো করে দিচ্ছি। ওকে, এখন আমি এগুলাকে আমি হরিজন্টালি আমি ডিস্ট্রিবিউট করব। তো আমি জাস্ট সবগুলো সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এই যে এবার লেফট সাইড থেকে আমার ডিস্ট্রিবিউটটা হবে। দেখেন আমার মোটামুটি সবগুলো এই যে এটা ধরে আমার সবগুলো কিন্তু সমান একটা দূরত্বে আমার চলে আসছে। ঠিক রাইট সাইড থেকেও কিন্তু সেম, আপনি সবগুলো সিলেক্ট করবেন, করে আপনি রাইট সাইড থেকে আপনি ডিস্ট্রিবিউশনটা আপনি করে দেবেন। ঠিক আছে, আরেকটা দেখি, সবগুলো সিলেক্ট করলাম। ঠিক আপনি আপনার এই যে হরিজন্টাল সেন্টার মানে কি, এটা আপনার প্রথমটা এবং লাস্টারটা ধরে আপনার যে স্পেস আছে এর মধ্যে সবগুলোর মধ্যে সমানভাবে আপনার স্পেসটা ডিস্ট্রিবিউট করে দেয়। ঠিক আছে, এটা হলো আপনার ভার্টিক্যালি সেন্টার ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা বুঝলাম কি, আমরা মোটামুটি এগুলোতে আমরা এখন একটু প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি আমাদের কাজ করতে গেলে আমাদের ছোট করে নিচ্ছি। ওকে, একটা লেয়ার ক্রিয়েট করে আমরা একটা শেপ নিচ্ছি, আমরা একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিচ্ছি। ওকে, একটা কালার দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন যেটা করব, আমরা চাচ্ছি কি যে সাপোজ ঠিক আছে, আমার এই অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি কি আমার এই শেপটার মধ্যে, এই ব্লু কালার শেপটার মধ্যে এটা ঠিক লেফট সাইড থেকে এটা ধরে আমার ডিস্ট্রিবিউশন অ্যালাইনমেন্টটা হবে, প্লাস সমান করে আমার একটা ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, আমি দুইটা কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা আমার ইয়েটা ছাড়া, এই যে ব্লু কালার এটা ছাড়া আমি সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আমার যদি এটা ধরে আমি লেফট সাইড থেকে আমি ইয়ে করবো, অ্যালাইনমেন্টটা করবো লেফট অ্যালাইনমেন্ট, তাহলে আমি এখানে থাম্বনেলের উপরে ক্লিক করে রাখলাম। তারপর আমি লেফট এলিমেন্টে আমি ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু সবগুলো সমান হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, আমার সেকেন্ড কাজ হলো আমার সবগুলোর মধ্যে সমানভাবে একটা দূরত্ব রাখবো। ঠিক আছে, এখন দেখেন এখানে কম বেশি আছে, সবগুলো সিলেকশনে আছে। দেন আমরা এখান থেকে যাব, গিয়ে আমরা উপর থেকে আমরা এই যে এখানে ক্লিক করব, টপ এজ থেকে আমার ডিস্ট্রিবিউটটা হবে। তো দেখেন আমার কিন্তু একদম সমান করে সবগুলোতে কিন্তু আমার একটা দূরত্ব আছে, তাহলে আমার কাজটা কিন্তু আমার শেষ। তাহলে আমরা কী করলাম, লেফট অ্যালাইনমেন্ট করলাম, প্লাস আমরা টপ এজ থেকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম। ঠিক আছে, তো এগুলো যদি সবগুলো সিলেক্ট করে দেন, আপনি যদি একটু উপর নিচ করতে আপনি এগুলো আপনি আচ্ছা। এখন আপনি সাপোজ এই যে আপনার ডিজাইনটা সব কিছু করা শেষ, কিন্তু আপনার দেখা যাচ্ছে ডিজাইনটি এখানে পড়ে আছে, এইভাবে আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই সবগুলাই ঠিক এটার মাঝখানে থাকবে। ঠিক আছে, এখান থেকে একদম সেন্টারে থাকবে, মানে হরিজন্টালি সেন্টার হবে। তাহলে আপনি কি করব, আমরা এগুলাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে করলাম। দেন এটাকে ধরবো ব্লুটাকে, দেন এটার উপর ক্লিক করব, করে আমরা এখান থেকে আমরা কী বলবো ভার্টিক্যাল সেন্টার। তাহলে আমরা কী দেখছেন, আমার কিন্তু এটা ব্লুর মধ্যে আমার মোটামুটি আমার সেন্টারে, মানে সেন্টারে কিন্তু আমার একটা দেন এখানেও জায়গা ততটুকু, তাহলে আমার সেন্টারে এটা আমার কী হলো, ডিস্ট্রিবিউশনটা হলো। ঠিক আছে, তো এইভাবে আমাদের আসলে এটা আমাদের টেক্সট হতে পারতো। ঠিক আছে, শেপ না হয়, তাও তো সেম প্রসেস।
যাক, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আমার মনে হয় যে আপনাদের আর অ্যালাইনমেন্ট আর ইয়ে নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো এখানে অ্যাকচুয়ালি আমার স্পেসিফিক আমার কিছু বলার নেই, আমি সব কিছু দেখিয়েছি। তো যাক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।